প্রথম কাজ হচ্ছে যে তাকে ইন্টারনেট কানেক্টিভিটিটা বন্ধ করতে হবে। যখন তিনি বুঝতে পারলেন যে এরকম কেউ একজন তার সাথে কানেক্ট করে ফেলেছেন, তার প্রথম করণীয় হচ্ছে তার কলটাকে হ্যাং আউট করে দেওয়া, মানে কলটাকে কেটে দেওয়া। যদি তার কন্ট্রোল চলে যায় ওভার দ্য ডিভাইস, অনেক সময় এরকম হয় যে কল তিনি কাটতে পারেন না বা তাকে কাটতে অ্যালাউ করা হয় না, তখন তার করণীয় হচ্ছে, যেহেতু ইন্টারনেটটাই হচ্ছে এটা যোগসূত্র দুটো মানুষের মধ্যে, ফলে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে বন্ধ করে দেওয়া, দরকার হলে ফোনটাকে সুইচ অফ করে দেওয়া। তাতে কি হবে? তাতে ইন্টারনেট কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেলে সেই লোকটি আর আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না, বা যে প্রতারক তার সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে ইমিডিয়েটলি 1930, যেটা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সেই পোর্টালের যে হেল্পলাইন নাম্বার 1930-তে কল করতে হবে, এবং সেখানে তাকে বিষয়টাকে রিপোর্ট করতে হবে। যদি 1930-তে কোনো রকম কিছু কমিউনিকেশন প্রবলেম হয়, তাহলে পোর্টাল যেটা রয়েছে www.cybercrime.gov.in, সেই পোর্টালে তাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তখন সেখানে তিনি কমপ্লেনটা ফাইল করতে পারবেন। এবং একটাই জিনিস বলবো, যদি এরকম কারোর সাথে ঘটে, আপনারা একদম প্যানিক করবেন না, কারণ এটা একদম মানে মন্ত্রের মতো শিখে নিন। ভারতবর্ষের লিগ্যাল সিস্টেমে ডিজিটাল গ্রেপ্তারি বলে কিছু নেই। যারা আপনাকে ডিজিটাল গ্রেপ্তারির কথা বলছে তারা হচ্ছে ফ্রডস্টার, তারা হচ্ছে অপরাধী। ফলে আপনারা এতে একেবারেই ভয় পাবেন না।